গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদেরও দিনগুলো বেশ ভালোভাবেই কাটছে তোমাদের আশীর্বাদ ভালোবাসা। তো রাজীব বিকালবেলা বলল কি চলো একটু কোথাও ঘুরে আসি, এত গরম পড়েছে ঘরে আর ভালো লাগছে না। তো ঘুরতে গেছিলাম মধ্যমগ্রামে, ওখান থেকে আবার চৈত্র সেল পছন্দ না হওয়াতে রাজীব বলল চলো দেখি এখান থেকে অটো ধরে একটু সোদপুরে যাই। তো সোদপুরে এসেছি অটো করে, আর এখানে এসে দেখছি বেশ ভালোই চৈত্র সেল বসেছে। আমরা কোনোবারই সেরকমভাবে চৈত্র সেলে কেনাকাটা বলো সেরকম কিছুই করি না, কিন্তু এইবারে একটু ইচ্ছা হয়েছে। তো যাই হোক, সেল থেকে সেভাবে কিছু কেনা হয় না, ওই দোকান থেকেই কেনা হয়। আর যাদের 12 মাসই সেল লেগে থাকে তাদের আর আলাদা করে, তাই না? যাই হোক, রিলায়েন্সে ঢুকলাম। তো সেখান থেকে আর কি রাজীব একটা ওর অফিসিয়াল একটা শার্ট নেওয়া ছিল, তো ও এই কালারের একটা শার্ট নিয়ে নিল। তো এবার যাবে ও ট্রায়াল করতে, সাইজটা একটু প্রবলেম হচ্ছে তো যে কারণে ও ট্রায়ালে যাবে। ও একটা অফিসিয়াল শার্ট ওর খুব দরকার ছিল এই কালারের, তো অনেক দিন ধরেই খুঁজছিল। ও ঠিক নয় কাপড় পছন্দ হচ্ছে না, নয় কালার কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমি এখানে দেখো ঘুরে বেড়াচ্ছি, ও গেছে ট্রায়াল করতে। তো আসুক, দেখি কোন সাইজটা ওর হয়। দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে মেয়ের জন্য একটা খেলনা কিনবো বলে খেলনার দোকানে এসেছি। তো যেখানেই বেরোই মেয়ের জন্য কিছু না কিছু খেলনা একটু নিতেই হয়, কেননা ও তো ওখানে থাকে, বোর হয়। আর আমাদের ফ্ল্যাটে জানো তো এখনও সেরকম ফার্নিচার বলো টিভি বলো সেভাবে তো কিছু নেই এখনও, যেহেতু আমরা শিফট করিনি ফ্ল্যাটে। তো ওকে তো একটা কিছু নিয়ে থাকতে হবে, তো তার জন্য একটা ভাবলাম খেলনা নিয়ে নিই। আর বাচ্চাদের খেলনা এত দাম। তারপর একটু রেডিমেড সেন্টারে ঢুকলাম সোদপুরে। তো সেখানে একটুখানি বাচ্চাদের জিনিসগুলো দেখছি ঝোলানো রয়েছে। আর দেখো সারা বছরই তো কিনি, সেরকমভাবে সেই চৈত্র মাসে পয়লা বৈশাখে পরতে হবে এরকম ব্যাপার কিছু নয়। এই ড্রেসটা ঝোলানো ছিল, ভীষণ ভালো লাগলো, তার জন্য বললাম একটু দেখি ড্রেসটা। তো সেই কারণেই আর কি দেখছি। তো দেখতে গিয়ে উনি দেখলাম অনেক রকমের বার করলো। আর জানো তো মেয়েদের কত রকমের ড্রেস হয়, তো দেখলেই মনে হয় সব নিয়ে নিই, কিন্তু না, কত জামা জানো মেয়ের এই রকমভাবে পছন্দ হয় আর কিনে নিই। রাজীব তো খুব বক বক করে। তো যাই হোক, পছন্দ হয়ে গেছে এই জামাটা মেয়ের জন্য। এই কি নাম বললো ড্রেসটার ভুলে যাচ্ছি। তো এই কালারটা ছোট আছে, তো সবুজের মধ্যে যেটা দেখছো ওটা নিয়ে নিই, ওই লাইট কালারটা নিয়ে নিয়েছি। নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যে আমার মেয়ে দেখো একটু মাজা খাচ্ছে, আমি বললাম দাও একটু, যা গরম, অসম্ভব গরম। আর আমার জন্য আমি কিছু নিইনি এবারে। আর জানি না পরে কিছু নেওয়া হবে কি না। আর বাবানের তো কিছুদিন আগেই দেখলে কেনাকাটা করেছি, আর ওর জন্য তাই কিছু নেওয়া হয়নি, নিলাম না আর। তো এইবারে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কেননা অনেকটাই দূর এখান থেকে অটো করে মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম থেকে আবার অটো করে আছে 2.5 নম্বর আমাদের যেতে হবে। তো তার জন্য বেরিয়ে গেলাম তাড়াতাড়ি, এই দুটো ড্রেস নিয়ে চলে আসলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, তোমাদের এইটুখানি ইনফরমেশান দেওয়ার ছিল যে আমি ভিডিও প্রত্যেক দিন দিতে পারছি না। প্লিজ তোমরা সাথে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা।